কক্সবাজার শহরে দিনের অর্ধেক সময় থাকে না বিদ্যুৎ, গ্রামে মিলছে মাত্র ৮ ঘণ্টা। যশোরে জিয়া খাল পুনর্খনন শুরু, কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী। রূপপুর পারমাণবিক নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার তাগিদ। সর্বশেষ জানাবো ঈশ্বরদীতে ছাত্রদলের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। কক্সবাজার শহরে দিনের অর্ধেক সময় থাকে না বিদ্যুৎ, গ্রামে মিলছে মাত্র ৮ ঘণ্টা। গ্রীষ্মের খরতাপের তীব্রতা শুরু হতে না হতেই বিদ্যুৎ বিভ্রাট মারাত্মক আকার ধারণ করেছে। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে কক্সবাজারের জনজীবন। অসহনীয় গরমের সঙ্গে বিদ্যুতের এই সংকট মানুষের দৈনন্দিন জীবনকে করে তুলেছে দুর্বিষহ। লোডশেডিংয়ের কারণে ব্যবসায়ী, পর্যটক, এসএসসি পরীক্ষার্থী সহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, দিনের ১২ ঘণ্টায় শহরে বিদ্যুৎ মিলছে প্রায় ৬ ঘণ্টা, আর গ্রামে পাওয়া যায় ৪ ঘণ্টারও কম। রাতে একই অবস্থা বিরাজ করছে। প্রতি ১.৫ থেকে ২ ঘণ্টা পর পর বিদ্যুৎ গেলে আবার আসে ২ ঘণ্টা পর। বিদ্যুতের অনুপস্থিতিতে জেনারেটরের বিকল্প আলো বাতাসের আয়োজন করার কথা থাকলেও জ্বালানি তেলের অপ্রতুলতার কারণে সেটাও চালু রাখা মুশকিল হচ্ছে। কয়লা সংকটের কারণে মহেশখালীর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কম হচ্ছে বলে প্রচার পাচ্ছে। ঠিকমতো বাতাস না মেলায় খুরুশকুলের বায়ুবিদ্যুৎ কেন্দ্র থেকেও বিদ্যুৎ কম আসছে। যশোরে জিয়া খাল পুনর্খনন শুরু, কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী। ৫ দশক আগে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখান থেকে খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন, সেই ঐতিহাসিক উলশি খাল পুনর্খননের কাজ আজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ২৭ এপ্রিল দুপুর ১২টার দিকে যশোরের শার্শা উপজেলার ফলক উন্মোচনের মাধ্যমে এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। বাবার স্মৃতি বিজড়িত এই কর্মসূচির সূচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নিজে কোদাল হাতে মাটি কেটে খনন কাজে অংশ নেন। ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার উলশি থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খাল স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন জিয়াউর রহমান, যা জিয়া খাল নামে পরিচিত। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল সহ সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্থানীয় নেতৃবৃন্দ। রূপপুর পারমাণবিকের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার তাগিদ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অভিজাত ক্লাবে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। ১ দশকেরও নিরবিচ্ছিন্ন অবকাঠামো নির্মাণ এবং জটিল সব কারিগরি ধাপ পেরিয়ে অবশেষে মিলেছে কাঙ্ক্ষিত কমিশনিং লাইসেন্স। মঙ্গলবার ২৮ এপ্রিল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমেই শুরু হবে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন প্রক্রিয়া। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছে, করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক নানা প্রতিবন্ধকতায় কাজ কিছুটা বাধাগ্রস্ত হলেও সরকারের দৃঢ়তায় এই মাইল ফলক স্পর্শ করা সম্ভব হচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার IAEA এর কঠোর নজরদারি এবং নিরাপত্তার সব শর্ত পূরণ করায় গত ১৬ এপ্রিল রূপপুর কর্তৃপক্ষকে পরমাণু চুল্লিতে জ্বালানি প্রবেশের লাইসেন্স প্রদান করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, ২৮ এপ্রিল বিকেলে প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে কাজ এগিয়ে নিতে ইতোমধ্যেই নির্দেশনা দিয়েছেন। ঈশ্বরদীতে ছাত্রদলের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে গুলি, ককটেল নিক্ষেপ, হামলা ও অস্থায়ী কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা ঈশ্বরদী থানা ঘেরাও করে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। রোববার ২৬ এপ্রিল দুপুরে ঈশ্বরদী সরকারি কলেজ গেট থেকে সংগঠনটির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে সেখান থেকে মিছিলটি কলেজ ক্যাম্পাস ত্যাগ করে হাসপাতাল রোড ও পোস্ট অফিস মোড় হয়ে ঈশ্বরদী থানার সামনে গিয়ে অবস্থান নেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঈশ্বরদী সরকারি কলেজে পূর্ব পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে এবং তাদের অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়েছে।
হামলার ভিডিও ফুটেজ শনাক্ত করে জড়িতদের আগামী 48 ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।